শিক্ষকের গায়ে হাত দিতে পারবেন না আপনি। আমার শিক্ষক, সে আমাকে শিক্ষা দান করছে, আমাকে মানুষ করছে। আমাকে যদি মেরে ফেলেন, আমার মৃত্যুর পরে এই শোক বন্ধ হবে না। আমার টিচারকে যারা মেরছে, এটা আমাকে যদি মাইরা ফেলান, আমার রুলটাকে যদি নিয়ে ঝুলিয়ে রাখেন, তাও আমি এই শোক ভুলতে পারবো না। দাবি যদি আদায় না হয়, এখানে আমার কবরস্থান হবে, এখানে আমার দাফন হবে, এখানে আমি মৃত্যুবরণ করব। আমরা এখন অলরেডি 3 দিন অবস্থান করছি। যদি না হয়, দরকার হলে এখানে ক্লাসরুম হবে, এখানে টিচাররা আমাদেরকে পড়াবে, তাও আমরা যাব না। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিতদের বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1952 সালে রফিক ভাই জীবন দিছে, 71-এ জীবন দিছে, 69-এ জীবন দিছে, তারপর 91-তে জীবন দিছে এরশাদ বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে 2024 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টের সাজিদ ভাই, আমার বড় ভাই জীবন দিছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এত ছোট না, কিন্তু জগন্নাথ দেশের জন্য কি দেয় নাই, কিন্তু দেশ জগন্নাথের জন্য কিছু দেয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি, জিনিসটা উচিত হয় নাই। মাহফুজ আলম ভাই হলো যতই হোক আমার বড়, কিন্তু তার কথাবার্তা, অ্যাটিটিউড, আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিসি স্যার আমার প্রাণের স্পন্দন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 19,000 শিক্ষার্থীর প্রাণের স্পন্দন। আমার বিসি স্যারকে এইখানে 5 ঘন্টা বসায় রাখা হয়েছে, 5 ঘন্টা, তাও কি সে প্লাস্টিক চেয়ারে, যথাযথ মর্যাদা দেওয়া হয় নাই। এবং একটা যে বিসি স্যারের সাথে কি ব্যবহার করছে এটা আপনারা জানেন। সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন নিয়ে এসেছিল, সাধারণ শিক্ষার্থীদের মারার পর সে বলে হয়তো বা মেরেছে। এটা কি হলো ভাই? যার ক্ষোভ থেকে আমার জুনিয়র এক ছোট ভাই হয়তো বা কারণবশত সে তার ক্ষোভ প্রকাশ রাখতে পারে নাই, মারছে এবং তার মাথায় পড়েছে। দেখেন ভাই, আমরা এসেছিলাম আসলে 3 দফা দাবি নিয়ে, কিন্তু এখন 3 দফা দাবি 3 দফাতে নাই, এখন দাবি হয়েছে কয় দফা? 4 দফা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পেটুয়া হাসিনার পুলিশ বাহিনী যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, আমাদের শিক্ষক নাসির স্যারকে যেভাবে হেনস্থা করেছে, আমাদের রইসুদ্দিন স্যারকে যেভাবে মেরেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সভাপতি সুপর্ণ ভাইকে যেভাবে মেরেছে, লিমন ভাইকে যেভাবে মেরেছে, এটার কোনো বিহিত হয় না যতদিন না পর্যন্ত এই পেটুয়া পুলিশ বাহিনীর বিচার হবে এবং 4টি দফা পূরণ না হবে, ততদিন আমরা আমাদের দাবি ছাড়ছি না। দেখেন ভাই, মাহফুজ আলম ভাই হলো যতই হোক আমার বড়, কিন্তু তার কথাবার্তা, অ্যাটিটিউড, আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিসি স্যার আমার প্রাণের স্পন্দন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 19,000 শিক্ষার্থীর প্রাণের স্পন্দন। আমার বিসি স্যারকে এইখানে 5 ঘন্টা বসায় রাখা হয়েছে, 5 ঘন্টা, তাও কি সে প্লাস্টিক চেয়ারে, যথাযথ মর্যাদা দেওয়া হয় নাই। এবং একটা যে বিসি স্যারের সাথে কি ব্যবহার করছে এটা আপনারা জানেন। সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন নিয়ে এসেছিল, সাধারণ শিক্ষার্থীদের মারার পর সে বলে হয়তো বা মেরেছে। এটা কি হলো ভাই? যার ক্ষোভ থেকে আমার জুনিয়র এক ছোট ভাই হয়তো বা কারণবশত সে তার ক্ষোভ প্রকাশ রাখতে পারে নাই, মারছে এবং তার মাথায় পড়েছে। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি, জিনিসটা উচিত হয় নাই। কিন্তু যখন বুলেট চলে, তখন কিন্তু তাদের আর কোনো কিছু থাকে না। বুলেটের বিপরীতে যত কিছুই আসুক, সব কিছুই কিন্তু কি হয়ে যায়, নদীর পানির মতো বয়ে চলে যায়। এটা তো ভুল বলছেন, আমাদের উপর আঘাত করা হয়েছে, আমরা প্রতিবাদ করছি। আমরা তো এখানে মারামারি করতে আসিনি, শান্তিপূর্ণ অবস্থানটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। দেখেন ভাই, আমাকে যদি মেরে ফেলেন, আমার মৃত্যুর পরে এই শোক বন্ধ হবে না। আমার টিচারকে যারা মেরছে, এটা আমাকে যদি মাইরা ফেলান, আমার রুলটাকে যদি নিয়ে ঝুলিয়ে রাখেন, তাও আমি এই শোক ভুলতে পারবো না। আমার জীবনটা নিয়ে নেন, আমার শিক্ষকের গায়ে হাত দিতে পারবেন না আপনি। আমার শিক্ষক, সে আমাকে শিক্ষা দান করছে, আমাকে মানুষ করছে, তাকে বলার অধিকার কারো নাই। অবশ্যই ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর পুলিশ যে এখনো বাংলাদেশে বিদ্যমান, তাদের আচার আচরণ কিন্তু এখনো পরিবর্তন হয় নাই, এটাই আমরা দেখতে পাচ্ছি। দেখেন ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিতদের বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1952 সালে রফিক ভাই জীবন দিছে, 71-এ জীবন দিছে, 69-এ জীবন দিছে, তারপর 91-তে জীবন দিছে এরশাদ বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে 2024 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টের সাজিদ ভাই, আমার বড় ভাই জীবন দিছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এত ছোট না, কিন্তু জগন্নাথ দেশের জন্য কি দেয় নাই, কিন্তু দেশ জগন্নাথের জন্য কিছু দেয় নাই। ভাই, দাবি যদি আদায় না হয়, এখানে আমার কবরস্থান হবে, এখানে আমার দাফন হবে, এখানে আমি মৃত্যুবরণ করব। আমরা এখন অলরেডি 3 দিন অবস্থান করছি। যদি না হয়, দরকার হলে এখানে ক্লাসরুম হবে, এখানে টিচাররা আমাদেরকে পড়াবে, তাও আমরা যাব না। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করছে। বিশ্ব নোবেল বুঝেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিসে নোবেল পাইছে আমরা সবাই জানি, শান্তিতে। কিন্তু আমরা শান্তিপূর্ণ আসছি, শান্তির কোনো কিছু এখানে দেখানো হয় নাই। হয়তোবা ঢাবির মতো বড় সিন্ডিকেটের কারণেই আমাদের এই আন্দোলনের এই অবস্থা, এটা আপনারা বুঝতে পারতেছেন। মিডিয়া সর্বোপরি আমাদের 4টা যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক, তাহলে আমরা চলে যাবো ইনশাল্লাহ।